আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো শরীয়তপুর কোটবাজার ভাইরাল ইফতারি দোকানের কিছু দৃশ্য। বুরিন্দা তো সবাই খান, বুরিন্দা কীভাবে বানায় একটু দেখুন। এই যে বুরিন্দার ভিতরে বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা তিনটাই মিক্স করে এই যে মেপে নিলাম। 1 কেজি নিয়ে নিছি, 1 কেজি 200 গ্রাম। এখন পানি দিলাম, পানি দিয়ে হালকা একটু ডলার পরে দেখাবো আপনাদেরকে কীভাবে বুরিন্দাটা সুন্দরভাবে উঠাইতে হয়। বেসনটা ডলতে তারপর আপনি একটু হোয়াইট করে ফেলাইবেন। হোয়াইট করার পরে এই যে একটা গ্লাস লইবেন, গ্লাসের ভিতরে একটু পানি লইবেন। পানি লওয়ার পরে পানির ভিতরে ঢালবেন, একটুখানি ঢালবেন। ঢালার পরে দেখবেন যে ভাইসা উঠছে। যদি ভাইসা ওঠে তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে, আর যদি না বাসে তাহলে হয় নাই। এটারে আরও ভালো করে ডলতে হবে, যত ডলবেন তত ভালো, যত ডলবেন। আর সবচাইতে মনে রাখবেন ভুট্টার যেটা বা যে আপনার বুটের ডাল যেটা, এটা দিয়ে বেসনটা ভালো হয়, এটা দিয়ে বুরিন্দা খুব সুন্দর হয়। তো আমি এখন চেক করে নিলাম, চেক করার পরে দেখলাম হ্যাঁ হয়ে গেছে। ওকে দেওয়ার পরে এই যে পানি দিয়ে এটা একটু পাতলা বানাবো। পাতলা বানানোর পরে আমি এটা নিতে নেবো চুলার পরে নিয়ে। এই যে আপনাদেরকে সব ভিডিও দাঁড়ানো দেখাইতেছি, আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে। এই যে এটা হলো মেইন হাতিয়ার বুরিন্দা বানানোর। এটা কিন্তু পাওয়া যায়, আপনারা বাসা বাড়িতে যদি বানান, আপনারা এই যে ড্যানিসের ডিব্বা বা ছোটোকে যে কোনো টিনের ডিব্বা ছিদ্রি করে নেবেন প্রাক দিয়া, তাহলে সুন্দরভাবে বানাতে পারবেন। বাসা বাড়িতে খুব সুন্দরভাবে বানাতে পারবেন। কিন্তু বাসা বাড়িতে এক পা বেসন নিলে হয়ে যায়, কিন্তু আমরা তো 1 কেজি বেসন এটা বানাইবো। আর দেখেন 1 কেজি বেসন দেওয়া কতগুলো বুরিন্দা হয়। একটু ভিডিওটা ফলো করেন আর আপনারা একটু দেখেন, খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। যদি এই ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই বাসা বাড়িতে বানায় খেতে পারবেন। দেখেন কীভাবে বানাইতেছে। এই যে চাল ডালাম কড়াইয়ের ভিতরে, চালটা গরম হয়ে গেছে। এখন এই যে বুরিন্দা ডালটাছি দেখেন কত সুন্দরভাবে বদলাছে, দেখছেন। সেম চানাচুরটাও কিন্তু এইভাবে বানায় বেকারিতে। এই যে চানাচুর খান, বেকারিতে এইভাবে বানায়। কিন্তু এই যে আমরা বুরিন্দাটা কীভাবে বানাইতেছি দেখেন, একবারে ফ্রেশ তেল, একবার সব কিছু ফ্রেশ, কোনো ভেজাল নাই। এই যে তেল, এই যে দেখছেন এটা হলো শিরাটার ভিতরে একটু নিয়ম আছে, বেশি পাতলা না বেশি ঘন না, মিডিয়াম রাখবেন। আর সবচাইতে বেশি আপনার মোটা শিরা লাগে হলো একমাত্র জিলাপিতে। যত মিষ্টি দেখেন, মিষ্টির জগতে সবচাইতে ঘন শিরা লাগে জিলাপিতে। আচ্ছা যাই হোক বন্ধুরা, জিলাপির ভিডিও তো দেখছেনই, এখন আমাদের বুরিন্দার ভিডিওটা দেখেন। তো দেখেন কি ঝরঝরা খুব সুন্দর মচমচে বুরিন্দা। এগুলো আপনারা শিরা ছাড়াও ভিজায় রাখতে পারবেন। শিরা ছাড়া ভিজায় ডিব্বার ভিতরে চিনি দিয়ে মিক্স করে খাইতে পারবেন, খুব খাওয়া উপযুক্ত, মুড়মুড়ে করে ভরপুর। তো দেখেন আমাদের বুরিন্দা কিভাবে আমরা তৈরি করি, এগুলো দেখেন খুব ফ্রেশ, সব ফ্রেশ। আজকে এই যে তাজা চিনি, তাজা তেল, সব তাজা দেখেন আমগো বুরিন্দাগুলা। তারপর দেখেন 1 কেজি বেসন দিয়ে আমরা কতখানি বুরিন্দা বানাইতেছি, আপনারাও দেখেন খুব সহজে আপনি পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আরেকজন দেখে শিখতে পারে। এই যে দেখছেন 11 কেজি 336 গ্রাম আছে। 11 কেজি 336 গ্রাম আমরা 1 কেজি বেসন দিয়া বানাইছি। ওই যে দেখছেন 11 কেজি 336 গ্রাম। তো বাই, সবাই ভালো থাকবেন।